কখনো সলমান, কখনো নাদিম, কখনো আবার পুলওয়ামার তারিখ। গাড়ি এক হলেও বারবার মালিক বদলেছে, কিন্তু রেজিস্ট্রেশন বদলায়নি। পুলিশ সূত্রে খবর, দিল্লিতে বিস্ফোরণের আগে গত কয়েক বছরে ঠিক এভাবেই একাধিকবার হাত বদল হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত এই গাড়িটির। হরিয়ানা থেকে দক্ষিণ দিল্লি, সেখান থেকে সোজা পুলওয়ামা। হাত বদলের নেটওয়ার্কে জুড়েছে একাধিক রাজ্যের নাম। গাড়ির নম্বর HR26CE 7674, অর্থাৎ হরিয়ানাতেই রেজিস্ট্রেশন করা হয়েছিল গাড়িটির। যে রেড লাইট রয়েছে সেখানে কিন্তু সিসিটিভি রয়েছে, এবং এই সিসিটিভিগুলো থেকেই প্রথম ফুটেজ এসছে যে গাড়ি চালাচ্ছিল, এবং হুন্ডাই i20 গাড়ির নম্বর প্লেট এই সিসিটিভি ফুটেজগুলো থেকে প্রথমেই আসে। এবং তারপর ট্র্যাক করা হয় সলমান বলে একজন যুবক, যার নামে এই গাড়ি ছিল, হরিয়ানার বাসিন্দা। তার বাড়িতে যখন দিল্লি পুলিশ যায়, সে জানায় যে দেবেন্দরকে একজন বিক্রি করে দিয়েছে দিল্লির বাসিন্দাকে। এবং তারপর জানা যাচ্ছে কি দুটো হাত চেঞ্জ হওয়ার পর যারা বিস্ফোরণ করিয়েছে তাদের কাছে এই গাড়ি পৌঁছয়, এবং এদেরকে এখন তল্লাশি করা হচ্ছে এদের আরও সঙ্গীগুলো কোথায় রয়েছে। আশেপাশে হোটেলগুলোকে তল্লাশি করা হচ্ছে। বারবার হাত বদলের পর সূত্রের খবর, ফরিদাবাদের পুরনো গাড়ি কেনা বেচার কোম্পানি থেকে i20 গাড়িটি কেনেন তারিক নামে এক ব্যক্তি। ঘটনাচক্রে তিনি কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা। বিস্ফোরণের আগে গাড়িতে যাকে দেখা যাচ্ছে সেই চিকিৎসক উমরুন নবীও পুলওয়ামার বাসিন্দা। ইটস এ প্যাটার্ন। তোমার ওখানে বাইরে ওপার থেকে যারা আসে এপারে অপারেশন করতে, তারাই কিন্তু কোনো গাড়ি ঠাড়ি তাদের জন্য তৈরি থাকা হয় স্লিপারের কাছে তাদের তো একটা থাকার জায়গা দিতে হবে। ওয়েপন যেখান থেকে আনা হবে সেখান থেকে ওরা নিয়ে আসবে, কারণ ওরা লোকাল। হি ইজ নট এ লোকাল যাকে পাঠানো হচ্ছে। হি হ্যাজ বিন সেন্ট টু ক্যারি আউট সাম অপারেশনস, দ্যাটস অল। সুতরাং এই যে এটা মডেলটা, এটা কিন্তু আরো বেশি ডেঞ্জারাস। ওরা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে মালিকের নাম চেঞ্জ করেনি, কারণ জানে গাড়িটা যদি কোনো এরকম ধরনের অপকর্মে ধরা পড়ে, পুলিশকে ডিটেক্ট করে যেতে হবে অরিজিনাল ওনার কে আছে। তারপরে যে কজনে হাত বদল হয়েছে সেটা তদন্ত করতে পুলিশকে সময় লাগবে। সেই লোকগুলির কাছে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে কোথায় আছে জিজ্ঞাসাবাদ করে করে ট্রেস করতে, ওই সময়টা ওরা কাজে লাগাবে। সব মিলিয়ে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। বিজেন্দ্র সিংহ, প্রকাশ সিনহা, হিন্দোল দে, ABP আনন্দ। প্রতিদিনের মতো ভিড়ে ঠাসা লালকেল্লা, চাঁদনি চক মার্কেট চত্বর। আচমকা বিকট শব্দ। बम ब्लास्ट हुआ है लाल किले के सामने। ये साउंड हमने पहली बार सुना है, इतना साउंड, इतना तगड़ा साउंड। মুহূর্তে থামলো যাবতীয় কোলাহল। ধ্বংসস্তূপে পরিণত হলো এলাকা। আগুন আর চতুর্দিকে ছিন্ন ভিন্ন দেহ। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে জানা গেছে সোমবার লালকেল্লার কাছে বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট, জ্বালানি তেল এবং ডিটোনেটর ব্যবহার করা হয়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা বলছে যে জায়গাটা কালো ধোঁয়া বেরোলো। কালো ধোঁয়া কিন্তু অ্যামোনিয়াম নাইট্রেটে বেশি, AFNO যেটাকে বলি, সেটা কিন্তু কালো ধোঁয়া বেশি বেরোইতে সেখান থেকে। নাম্বার 2, দেহগুলো যদি দেখেন যে বডিগুলো মিউটিলেটেড হয়ে গেছে, যে ব্লাস্ট হওয়ার পরে অ্যামোনিয়াম নাইট্রেট ব্লাস্ট বা এই ধরনের ব্লাস্টে বডিটাকে ছিন্ন ভিন্ন করে দেয়। সুতরাং বডিগুলো যে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, সেটা একটা লক্ষ্য হচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেটটা মনে হচ্ছে এটাতে ইউজ হয়েছে। একজন আছে যে হায়দ্রাবাদ বেসড ডাক্তার, আহমেদ মহিউদ্দিন সাইয়েদ, এক বিভিন্ন কেমিক্যাল নিয়ে রিসার্চ করছে। কি কেমিক্যাল করেছে সেটা একমাত্র ফরেন্সিক সিদ্ধান্ত নিয়ে, মানে পরীক্ষা করে বলতে পারবে। সূত্রের খবর, ফরেন্সিক টিম বিস্ফোরণ স্থল থেকে 2টি কার্তুজ উদ্ধার করেছে। 2 প্রকার বিস্ফোরকের নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরেন্সিক ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা চলছে। এদিকে দিল্লি বিস্ফোরণের কয়েক ঘন্টা আগে সোমবার এই লালকেল্লা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে বাজেয়াপ্ত হয় বিপুল পরিমাণে বিস্ফোরক। 5, 10 বা 50 কেজি নয়, 2900 কেজি। মঙ্গলবার ফের ফরিদাবাদের সেক্টর 56 থেকে প্রায় 50 থেকে 60 কেজি বিস্ফোরক উদ্ধার করে হরিয়ানা ক্রাইম ব্রাঞ্চ। একদিকে বিস্ফোরণ, আরেকদিকে বিস্ফোরক উদ্ধারের হিড়িকে অনেকেই 2-4 করছেন। বিস্ফোরক কি ধরনের ছিল, কেন কি নর্মাল বিস্ফোরক ছিল নাকি অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল? বিস্ফোরক যখন ব্লাস্ট হয়েছে তারপরে কোনো ক্রেটার তৈরি হয়নি, অর্থাৎ কোনো গর্ত তৈরি হয়নি। শার্পনেল নর্মালি বেরোয় বিস্ফোরকগুলো থেকে, সেসব নেই, মিসিং রয়েছে। সেক্ষেত্রে কোন ধরনের কেমিক্যাল ছিল সেটা নিয়ে একদিকে তদন্ত চলছে। অ্যাক্সিডেন্ট উইথ আ লিমিটেড অ্যামাউন্ট অফ TNT, খুবই আনস্টেবল কেমিক্যাল। 2-3 মিনিটের মধ্যে ওটা ব্লাস্ট হয়ে গেছে। ফরেন্সিক তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত করে জানা যাবে বিস্ফোরণ ঘটাতে ঠিক কি ব্যবহার করা হয়েছিল। হিন্দোল দে, বিজেন্দ্র সিংহ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ABP আনন্দ।